মদিনার পথে ইব্রাহিম আল খাওয়াস। ইব্রাহিম আল খাওয়াস বর্ণনা করেন, একদিন আমি পানিশূন্য এক ভূমিতে চলছিলাম। পানির তৃষ্ণা তখন আমাকে ভীষণভাবে পেয়ে বসলো। কোথাও পানি না পেয়ে পিপাসায় একসময় আমি মাটিতে লুটিয়ে পড়লাম। হঠাৎ কোথা থেকে যেন এক ফোঁটা পানি এসে আমার মুখের ওপর পড়ল। আমি মুখে সেই পানির শীতলতা অনুভব করলাম। এতে আমার ক্লান্তি কিছুটা লাঘব হলে আমি চোখ খুললাম। তখন ধূসর বর্ণের একটি ঘোড়ার ওপর অত্যন্ত সুশ্রী মুখমণ্ডল বিশিষ্ট এক লোককে দেখলাম। ইতিপূর্বে এমন সুন্দর গড়ন বিশিষ্ট কোনো মানুষ আমার চোখে পড়েনি। তার পরনে ছিল সবুজ রঙের পোশাক, মাথায় ছিল হলুদ রঙের একটি পাগড়ি এবং হাতে ছিল একটি পানির মটকা। সেই মটকাটি থেকে তিনি আমাকে পানি পান করালেন। এরপর বললেন, আমার পেছনে আরোহণ করো। আমি তার কথা মতো তার পেছনে চড়ে বসলাম। এরপর তিনি আমাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি দেখতে পাচ্ছ? মদিনা। এখন তাহলে ঘোড়া থেকে নেমে পড়ো। তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে, তখন তাকে আমার সালাম জানাবে এবং বলবে, রিদওয়ান ফেরেশতা আপনাকে সালাম জানিয়েছেন।